আল্লাহ পাক বললেন, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীকে প্রবলভাবে প্রকম্পিত করা হবে, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, যখন পৃথিবী তার সব কিছু বের করে দিবে। পৃথিবীতে যত সম্পদ আছে, স্বর্ণের খনি, রৌপ্যের খনি, কয়লার খনি, গ্যাসের খনি, সুরের খনি, যা আছে সব বের হবে। কতক্ষণ সব বের হবে। এই জন্য এই দুর্নীতি, এই লুটপাট, এই জেনা ব্যভিচার, এই খুন রাহাজানি সন্ত্রাসী বন্ধ করতে হলে কোরআনের সমাজ কায়েম ছাড়া ভিন্ন কোনো পথ নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সমাজে মানুষকে কত শান্তি দিতে পারে, অন্য কোনো সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা মানুষকে শান্তি দিতে পারে না। আল্লাহ কে বান্দা। এরপরে যে লোকটা চুরি করেছে সে বলবে, হাই হাই, এই সম্পদ করে আছে, এই সম্পদের লোভে তো আমি চুরি করছি, এই জন্য তো আমার আঙুল কেটে দিচ্ছি, এই জন্য আমার হাত কাটা গেছে। কি বলেন? আমাদের দেশে কি এরকম বিধান আছে? চুরি করে হাত কাটা এরকম বিধান আছে কি বলেন? নাই। অথচ এটা কার বিধান? কোরআনের বিধান, আল্লাহর বিধান। আল্লাহ তাআলা বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে একমাত্র কার? আল্লাহ। হুকুম চলবে কার? আল্লাহ তাআলা বলছেন, আলা লাহুল খালক ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি যার, আইন চলবে কার? আপনারা বলেন, এই আসমান কার? জমিন কার? আমরা কার? এই বাংলাদেশটা কার? এই বাংলাদেশে আইন চলে কার? আল্লাহর আইন চলে। বলেন, মানুষের তৈরি করা, ব্রিটিশের তৈরি করা আইন, মানুষের তৈরি করা আইন দিয়ে কোনোদিন মানুষ শান্তি পেতে পারে না। যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, তিনি যে বিধান দিয়েছেন কোরআনুল কারীম, এই বিধান যেই পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে সেই পর্যন্ত মানুষ পূর্ণাঙ্গভাবে ইসলাম মানতে পারবে না, পূর্ণাঙ্গ শান্তিও লাভ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ যে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদের শান্তির বিধান, শান্তির পথ বলে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা?